নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানাই। আজকে আমি আমচুর দিয়ে জাপানি পুঁটি মাছের টক রান্না করব। আপনারা পুরো ভিডিওটি শেষ অবধি দেখবেন, আশা করি ভালো লাগবে। জাপানি পুঁটি মাছের টক রান্নার জন্য এখানে আমি রাঙা আলুগুলো এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর ভেন্ডিগুলো এভাবে কেটে নিয়েছি। মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো এবার ভালো করে মাখিয়ে নেব। যেহেতু আমি আমচুর দিয়ে টক করব, তাই আমচুরগুলো জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। এবার আমি মাছ ভেজে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে মাছগুলো দিয়ে দেব। এইভাবে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেব। বন্ধুরা, মাছগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার ওই মাছের তেলে সবজিগুলো ভেজে নেব। অল্প করে লবণ দিয়ে দেব। হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। কড়াইতে সরষের তেল দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দেব ফোড়ন। তেলের মধ্যে হালকা করে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। এবার আমচুরগুলো জলের মধ্যে চটকে দিয়ে দেব। জল দিয়ে দেবো পরিমাণ মতো। দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, গোটা আমচুরগুলো দিয়ে দিচ্ছি। এবার কিছু সময় ধরে ফুটিয়ে নেব। আমচুর আর জল দেওয়ার পর আমি 10-15 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছিলাম। এবার আমি একটা শুকনো লঙ্কা আর সরষে একসাথে বেটে নিয়েছিলাম, দিয়ে দেব। আরও 5 মিনিট ধরে ফুটিয়ে নেব। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আরও কিছু সময় ধরে ফুটিয়ে নেব। মাছ দেওয়ার পর কিছু সময় ধরে ফুটিয়ে নিয়েছি। আমার রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। হয়ে গেছে। বন্ধুরা, আমি যেভাবে আমচুর দিয়ে জাপানি পুঁটি মাছের টক বানিয়েছি, আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।